বাংলাদেশে এই প্রথম উৎপাদনী গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে। বরিশাল নগরীর সাগরদাড়ি এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব, ধান ক্ষেত বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র। 24 ঘন্টা সক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো। ধান থেকে কতটুকু মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে 3টি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। ধান ক্ষেত থেকে উৎপাদন হওয়া গ্যাস পরিবেশ ভারসাম্য রক্ষায় জলবায়ুর পরিবর্তনে কোনো প্রভাব পড়তে পারে কিনা সেই কথা চিন্তা করে বিজ্ঞানীদের পরীক্ষা করার মূল উদ্দেশ্য বিজ্ঞানীদের। আচ্ছা, আমাদের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলা, সেই গ্যাসগুলা এখান থেকে আমাদের ধান গাছ থেকে নিঃসরণ হচ্ছে কিনা সেটা জানা। তো সেটা জানার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লট আমরা করেছি, মানে একই জাত আমরা ব্যবহার করেছি কিন্তু বিভিন্ন ধরনের প্লটে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, মানে হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা সারের ডোজ বিভিন্ন রকম দিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা কেমিক্যাল সারের পরিবর্তে পোলট্রি ম্যানিউর মানে আমরা যেটা বলি যে গবাদি পশুর যে আমরা বিষটা সে ধরনের সার ব্যবহার করেছি। কিছু কিছু জায়গায় আমরা পানির ম্যানেজমেন্ট দিয়েছি, যেমন ধরেন কিছু কিছু জায়গায় আমাদের AWD পাইপ যেটার মাধ্যমে আমরা সেচ দিব, আর কিছু জায়গায় আছে আমরা যেটা ন্যাচারালি আমরা পানি দিই মানে কৃষক ম্যানেজমেন্ট সেভাবে পানি দিব। দেওয়ার পরে বিভিন্ন যে ম্যানেজমেন্টগুলো আছে এটার মধ্যে আমরা পার্থক্যটা দেখব যে কোন ম্যানেজমেন্টে আমাদের গ্রিন হাউস গ্যাসটা সবচেয়ে কম নিঃসরণ হয়, কোন ম্যানেজমেন্টে গ্রিন হাউস গ্যাসটা বেশি নিঃসরণ হয়। তা আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলো মিথেন বলেন, কার্বন ডাইঅক্সাইড বলেন, এই গ্যাসগুলোর পরিমাপটা এই অটোমেটিক মেশিনের মাধ্যমে পরিমাপ করা, এবং সেটার জন্য আমরা বিভিন্ন প্লট থেকে বিভিন্ন ম্যানেজমেন্টে দেখতে চাচ্ছি কোন ম্যানেজমেন্টে সবচেয়ে কম গ্রিন হাউস গ্যাসটা নিঃসরণ হয়। তবে গবেষকরা বলছেন বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না। অত্যাধুনিক এই ল্যাব স্থাপনের ফলে এই বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা হবে। যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের যে মেইন কারণ গ্রিন হাউস গ্যাসটা, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো ধান ক্ষেত থেকে আসলেই উৎপাদন হচ্ছে কিনা বা কতটুকু পরিবেশের সাথে অ্যাড হচ্ছে। কারণ ধান গাছ যেমন কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতেছে, সেটা কিন্তু খাবার তৈরির জন্য আবার গ্রহণও করতেছে। তো আলটিমেটলি ব্যালেন্স হওয়ার পরে কতটুকু পরিবেশে অ্যাড হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা এটার মাধ্যমে জানতে পারবো। 1 বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি। এই গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জে মোকাবেলা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। আসলে আমাদের যে কাজটা এখানে হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের 3য় স্থান অধিকার করছে। তো এত ধান বাংলাদেশে উৎপাদন হয়, একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ধান উৎপাদনের ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণটা বাড়ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এটা জানার জন্যেই আমরা রিয়েল টাইম ডাটা পাওয়ার জন্য, ধান ক্ষেত্র থেকে সরাসরি ডাটা পাওয়ার জন্য আমরা এক্সপেরিমেন্টটা এখানে সেট করছি। আমাদের যে ধান চাষ করে যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয় না, এই তথ্যটাই আমাদের নাই। আমাদের এটা প্রমাণ করতে হবে, মেপে দেখানো লাগবে, মাপার পদ্ধতিটাও সঠিক হইতে হবে। এটা তো গ্যাস, সামান্য একটা বাতাস, হাওয়া মেপে বলে দিতে হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি।